হ্যালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাদুরীচর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব শাহজাহান মাস্টার সাহেব বলছিলেন? জি। আমি শানেসাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের কেন্দ্রীয় অডিটর ও সহকারী মহাসচিব এবং শানেসাবা টাঙ্গাইল জেলার সেক্রেটারি বলছিলাম। আমি তো একটু হাটে আসছি, ব্যস্ত। আমি আপনাকে এখন তো আপনার সাথে বেশি কথা বলতে পারতেছি না, অবসর সময় আমি ফোন দিব। স্যার একটু সময়, মানে আমাকে 2 মিনিট দিলেই হবে। আমি বিস্তারিত বলবো না, বিস্তারিত আমাদের উপজেলা সভাপতি ফোন দিয়েছিলেন, আপনাদেরকে শুনেছেন। এখন আমি বিস্তারিত বলার জন্য ফোন দিইনি, তো আমিও একটু ব্যস্ত, আমি আরেকটা সালিশে যাব। এখন এটা হলো যে মসজিদের সমস্যা, এবং আমি যতটুকু জানতে পেরেছি তদন্ত কমিটির মাধ্যমে, সেটা হলো যে মসজিদের শরিয়াতের একটা মাসআলা নিয়ে ইমাম সাহেবের সাথে আপনাদের সাথে লাগছে, তাই তো? এখন আপনারা ইমাম সাহেবকে বিদায় করতে চাইলে এই শরিয়তের মাসআলার ক্ষেত্রে ইমাম সাহেব সহ এবং আশেপাশে যত উলামায়ে কেরাম আছে এবং আমাদের ভূঁইয়াপুর উপজেলার দায়িত্বশীল রয়েছেন এবং মুফতি সাহেবগণ রয়েছেন, তাদেরকে নিয়ে আপনাদের একটা বৈঠক করতে হবে। আপনারা ইমাম বিদায় দেন বা যেটাই করেন সেটা আলেম উলামাদেরকে নিয়ে একটা বৈঠক করতে হবে, কারণ পরবর্তী যেন এটার একটা ফিতনা এবং ঝামেলা না ছড়ায়, এবং ইমাম সাহেবের প্রতি যেন মানুষ কুধারণা না রাখে। একজন আলেমের সম্মান রক্ষার্থে অবশ্য আপনাদেরকে একটু আলেমদেরকে নিয়ে বসতে হবে। আর সেই বসার জন্য আগামীকাল আপনারা বসতে পারবেন কিনা? তাহলে ইমাম সাহেবকে আপনারা যে বরখাস্ত করেছেন বা করবেন চিন্তা করেছেন, এটা আপাতত অফ রেখে আগে বসার সিদ্ধান্ত নেন, এবং ওই সালিশ থেকেই আপনারা সিদ্ধান্ত নেবেন যে রাখবেন কি রাখবেন না। তবে ইসলামী শরিয়াতের বিধান, সেই শরিয়াতের বিধানের জন্য আলেম ওলামাদেরকে সাথে নিয়ে এটার সমাধান করতে হবে, যাতে করে গ্রামের মধ্যে কোনো ফিতনা সৃষ্টি না হয়। জি, আপনারা এই ইমাম সাহেবকে জানিয়েছেন যে আপনাকে আমরা রাখতে পারবো না, কিন্তু ইমাম খতিব মুয়াজ্জিন খাদেমদের একটা জাতীয় সংগঠন রয়েছে, যেটা কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি আরব, লন্ডনেও এটা আমাদের বিস্তার করা বাঙালি ইমামদেরকে নিয়ে, এবং বাংলাদেশের 64 জেলা এতে কমিটি দেওয়া আছে। আপনারা চাইলে ইমাম পাল্টাবেন, আজকে একজনকে ভালো লাগবে নেবেন, আর আবার ভালো লাগবে না তাকে পাল্টাবেন, এরকম আর মানে চলবে না। হ্যাঁ, ইমামের ন্যায্য 3টা লাগবে, সমস্যা লাগবে। একটা হলো ওনার যদি তেলাওয়াত অশুদ্ধ থাকে তাহলে আপনারা ইমামকে পাল্টাইতে পারবেন। আবার ইমাম সাহেবের যদি চারিত্রিক কেলেঙ্কারির কোনো সমস্যা থাকে, চরিত্র খারাপ, তাহলে আপনারা ইমাম পাল্টাইতে পারবেন। আর ইমাম সাহেবের যদি আর্থিক কেলেঙ্কারি থাকে তাহলে ইমাম পাল্টাইতে পারবেন। এই 3টা অপশন ছাড়া সহজেই কেউ চাইলে আজকে ইমাম নিবে কালকে বিদায় করবে, এটা আমরা মানে হতে দেই না আমাদের সংগঠনের পক্ষ থেকে। এটা আলেম ইমামদের ন্যায্য অধিকার রক্ষার্থে এবং ইমামদের কর্মস্থলের সার্বিক সুরক্ষা রক্ষার্থে আমরা সংগঠনের পক্ষ থেকে 3টা সেবা প্রদান করি। তো 3টার একটা হলো আইনি সেবা, 2 নাম্বার হচ্ছে মেডিকেল সেবা, 3 নাম্বার কর্মসংস্থান সেবা। এখন আপনাদের ইমাম সাহেবের কর্মসংস্থান এখানে ঝুঁকিপূর্ণ, এবং আপনারা আপনাদের মতো করে ব্যাখ্যা করে তাকে যদি বলেন যে আপনাকে রাখবো না, এটা হতে পারে না। এটার জন্য অবশ্যই উলামায়ে কেরামদেরকে নিয়ে বসতে হবে। আর আমরা ভূঁইয়াপুর উপজেলার দায়িত্বশীলদের সাথে কথা বলেছি, আপনাদের মাধ্যমে একটা ডেট নিয়ে আমরা ইনশাআল্লাহ জেলা থেকে এবং কেন্দ্রীয় ঢাকা আমাদের মাদানীনগর অফিস, আমরা কেন্দ্রীয় থেকেও এবং টাঙ্গাইল জেলা থেকে এবং ভূঁইয়াপুর উপজেলার এই সকল দায়িত্বশীলগণ আপনাদের এলাকায় আমরা যাব। এখন যে এটার জন্য আপনাদের অনুমতি লাগবে, অর্থাৎ অনুমতি বলতে আপনারা থাকতে হবে ওই সালিশের মধ্যে। আমরা 2 পক্ষের কথা শুনে আলেমদের সম্মান রক্ষার্থে আমরা একত্রে বসতে চাচ্ছি। এ ব্যাপারে যদি আপনি মনে করেন যে আপনি আপনার কমিটিদের সাথে বসবেন, তো বসে ইনশাআল্লাহ আমাকে জানাবেন দয়া করে। জি ইনশাআল্লাহ। ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।